শিবানী বৌদি বলেছে মিশকা প্রেগনেন্ট হলেও হতে পারে। কি মা, আপনি তো জানেন মিশকা এখানে এসে এমনি এমনি কথাগুলো জোর দিয়ে বলে যায়নি। কি বলতে চাইছো তুমি? সূর্যকে ট্র্যাপে ফেলে মিশকা কোনোভাবে? মিশকা যদি প্রেগনেন্ট হয়েও থাকে তার সাথে ডাক্তারবাবুর কোনো সম্পর্ক নেই। তুমি কি বলতে চাইছো? দীপা, তুমি সূর্য পাপ ঢাকার চেষ্টা করো না। না না মা, আমি আমার ছেলের সাথে কথা বলতে চাই। তুমি ভুল করেও যদি এই ভুলও করে থাকে, আমি এই পাপের শেষ দেখে ছাড়বো। মা কি করছেন মা? আপনি শান্ত হন। আমার ছেলের সাথে কথা বলতে দাও দীপা। আপনি পারবে না মা, আপনি আমার পুরো কথাটা না শুনে এরকম রিঅ্যাক্ট করছেন কেন? আপনি এদিকে আসুন। আমি কথা আর কি শুনবো? আমি কি শুনবো? আর কি শুনবো? মা কিচ্ছু হয়নি, আমি বলছি আপনি শান্ত হন একটু। কিচ্ছু হয়নি মা, তুমি আমাকে বলো আর কি জানতে পেরেছো তুমি? বলো। মা বলছি তো আপনি একটু শান্ত হন। মা কি করছেন? এরকম করবেন না। কি হলো? কি লাবণ্য, এত চেঁচামেচি কিসের? কি হয়েছে? কি হলোটা কি? আমি জানি কি হয়েছে, আমি জানি আমি কি করছি। আমি ওর সাথে দেখা করতে হবে। আপনি আমাকে বিশ্বাস করেন? আমাকে কেন আটকাচ্ছো? মা, আপনি আমাকে বিশ্বাস করেন তো? আপনি আমাকে বাড়ির লক্ষ্মী মনে করেন? তাহলে আপনি আমার উপর একটু ভরসা রাখুন মা। এভাবে অধৈর্য হলে কি করে হবে? আমি পারছি না। আমাকে সম্মান সব রেট হয়ে যাবে। দীপা, তুমি বুঝতে পারছো না? আমি আপনার পায়ে পড়ছি মা, প্লিজ আপনি একটু শান্ত হন। এই পরিবারটা শেষ হয়ে যাবে, পরিবারটা শেষ হয়ে যাবে। লাবণ্য, তুমি কেন এরকম করছো লাবণ্য? আপনি শান্ত হন মা। আমি আপনাকে কথা দিচ্ছি মা, এই পরিবারের গায়ে কেউ যদি কাদা ছেটানোর চেষ্টাও করে আমি সেটা হতে দেব না। আমি এই পরিবারের গায়ে একটাও আঁচড় লাগতে দেব না। আমি সূর্যকে কিচ্ছু হবে না মা, আপনি একটু শান্ত হন। আমি কিছু হতে দেব না এই পরিবারে। তুমি পারবে, এই ঝড় সামলাতে। অনেক বড় ঝড় উঠতে চলেছে দীপা, অনেক বড় ঝড়। মা, পাপ করে আজ অবধি কেউ পার পেয়েছে মা, আর মিশকার পাপের তো কোনো শেষ নেই। ও যদি এর পরেও নিজেকে না শুধরোয় আমি এর শেষ দেখে ছাড়বো। কোথায় গেল? জোরে ডাকলে ওরা উঠে যাবে, গিয়ে দেখে আসি। দীপা, দীপা, দীপা তুমি কাঁদছো? দীপা, শান্ত হও। পারছি না ডাক্তারবাবু, আমি আর পারছি না। আমার কপালে সুখ নেই, আমি কোনোদিনও সুখী হতে পারবো না।
আর কিচ্ছু না। ভগবান এতদিন ধরে আমাদের পরীক্ষা নিচ্ছিলেন, এখনো তাই নিচ্ছেন। আমি এটাই বিশ্বাস করি, তাই মাথা ঠান্ডা করে রেখেছি দীপা। এতদিন তো তুমি একা ছিলে, অনেক ঝড় ঝাপটা সামলেছ, অনেক লড়াই করেছ। এবার তো আমরা দুজনে একসাথে আছি। এখন তো আমি আছি তোমার সাথে। আমরা পারবো না এই খারাপ সময়টার সাথে লড়াই করতে? এই সময়টা কাটিয়ে দিতে পারবো না আমরা? ভয় করছে, খুব ভয় করছে ডাক্তারবাবু। এইসব কথা তো আমার দীপার মুখে মানায় না। কিসের ভয় দীপা? আমি তো আছি তোমার সাথে, আমি কোথাও যেতে দেবো না তোমার। আমি সবসময় এভাবে তোমাকে আগলে রাখবো দীপা, যতই ঝড়ঝাপটা আসুক না কেন। কোথাও যাবো না আমি তোমায় ছেড়ে দীপা, এইভাবে আগলে রাখবো সবসময়। তুমি আমাকে বিশ্বাস করেছো দীপা, আমাকে ভরসা করেছো, তার দাম আমি রাখবো দীপা, ঠিক রাখবো, তুমি দেখো। প্রিন্সিপাল আমাদের সঙ্গে কথা না বলেই চলে গেল কেন? হিংসুকুটি রূপা তো কিছুই বুঝতে পারলো না। হিংসুকুটি ওই তো বোঝারা, চলো ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো কালকে কি হোমওয়ার্ক দিয়েছিল। এই তো দাঁড়া না, আমাদের সঙ্গে কথা না বলে চলে যাচ্ছিস কেন? আমরা তোদের সাথে কথা বলবো না। কেন? রূপা আর হিংসুকুটি কি করেছে? এই তুই ওদের সঙ্গে কথা বলছিস কেন? আমি বলিনি, ওরাই বললো, তুই দেখতে পেলি না? আমাদের সাথে এমন কেন করছো? আমরা তো ফ্রেন্ডস। কথা কেন বলছো না? ওদের সাথে কথা বলতে মা বারণ করেছে। কেন? মা বলেছে তোদের বাবা জানো কি সব করেছে। তোদের বাবা পচা। মোটেই না, রূপাদের বাবা খুব ভালো। পচা তো মিষ্কা আন্টি। মোটেই না, তোর বাবা পচা। তোকে তো মেয়ে বলেই মানতো না, তাহলে এত বাবা বাবা করছিস কেন? কি বললে? আরেকটা কথা বললে না? তোমরা একদম বাবাকে ব্যাড বলবে না, আমাদের বাবা খুব ভালো। মা বলেছে তোর বাবা একটুও ভালো না। তোমরা মজা, তোমরা ভালো না। চলো হিংসুকুটি, ওরা বাবাকে খারাপ বলছে কেন বাতাবে? হিংসুকুটি চলো, আমরা আর এখানে আসবো না। এত ভালো একটা পরিবেশ ছিল, আমরা কত আনন্দ করছিলাম। ঠিক সে সময় মিশকা এলো, এসে দাদা, বৌদি, তোমরা কখন এলে? আরে দীপা, এই তো আমরা কিছুক্ষণ হলো এলাম। আর বলো না, দেশের বাড়ি থেকে সময় মতো আসতে পারিনি, আর এসে যা সব শুনলাম তাতে তো। আমি জানি এখন কি করা উচিত, ওর ব্যবস্থা এবার আমি করব। দাদা, এখন এসব কথা থাক না, তোমরা বসো, আমি তোমাদের জন্য জলখাবারের ব্যবস্থা করছি। এই দীপা শোনো, কেন থাকবে কেন? তোমরা ভালো থাকো, ওই মিশকা একদম সহ্য করতে পারে না। আমার তো মনে হয় গিয়ে ঝেঁটিয়ে বিষ ওর ঝেড়ে দিয়ে আসি। ওসব করে কোনো লাভ হবে না। মিশকা না বড্ড ডেসপারেট, ও দাদার সাথে এবার একটা বড় খেলা খেলছে। জয়, এখন এসব থাক, আপনারা বসুন, একটু মিষ্টি মুখ করে নিন। আর এসবে কি হবে? আমি তো অনেক আশা নিয়ে এসেছিলাম, মিষ্টি ফিষ্টি নিয়ে এলাম আমাদের বোনটা ভালো আছে ভেবে, কিন্তু আপনারা প্লিজ এত চিন্তা করবেন না। আমি এতদিন ধরে দীপাকে ভুল বুঝে অনেক দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু আর নয়, মিশকা এটারই সুযোগ নিয়েছে। ভুল মানে ডাক্তারবাবু আপনার দিক না। থেকে কোনো? মিশকা মিথ্যা কথা বলছে। কিন্তু সেটা প্রমাণ হবে কিভাবে? সেসব আমি জানি না, আমি শুধু এটুকু বলতে পারি, আপনাদের বোনকে আমি আর কোনো কষ্টে থাকতে দেব না, কোনোভাবেই না। সোনা রূপা, সোনা রূপা, কি হয়েছে মা? কি হয়েছে মা? তোমরা এখন কার সাথে এলে? ড্রাইভার কাকুর সাথে এসেছি। কিন্তু কেন? সবাই খুব খারাপ খারাপ কথা বলছিল বাবাকে নিয়ে। আমাদের একটুও ভালো লাগছিল না। সর্বনাশটা কিভাবে করেছে দেখো, ছোট ছোট মেয়েগুলো রেহাই পায়নি। ডাক্তারবাবু, আপনি কাজে যাচ্ছিলেন, কাজে যান, দেরি হয়ে যাচ্ছে আপনার। দীপা, আমি আমাদের স্বাভাবিক থাকতে হবে।
ঠিক আগে যেমন ছিলাম তেমনটাই। কিন্তু এই সিচুয়েশনে সেটা কি খুব একটা সহজ হবে দিদি? বনু, আমরা খুব সহজে কিন্তু এই জায়গায় আসিনি, তাই পরিস্থিতি যাই হোক না কেন আমাদেরকে শক্ত থাকতে হবে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি জানেন আপনাকে অনেক মানুষের প্রয়োজন। দিবা, আমি বললাম আমি তোমাকে কোনো রকম দুঃখ পেতে আর দেবো না। তুমি বলো তো, শুধুই কি তুমি? আজকে আমার জন্য তো শোনার, কিন্তু আপনার জন্য তো কিছু হয়নি ডাক্তারবাবু, আমি সবটা সামলে নেব, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমি সোনারূপাকে স্কুলে পাঠাবো না। চয়নি মা, সব ঠিক হয়ে যাবে। কেমন?